हरे कृष्ण बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करछि सबाई खूब भालो आछो। आमराओ खूब भालो आछि। तो चले एलाम तोमादेर सामने नतून एकटा भिडियो निये। तोमरा अनेकेई बाड़ीते रुटी चप आलुर चप बानाओ, तो आमी जेभाबे बानाच्छि खूब ताड़ाताड़िर मধ্যে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বন্ধুরা, আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি। তারপর আমি গ্যাসে একটা পাত্রে জল দিয়ে আলুগুলোকে ফেলে দিলাম। আলুগুলো সিদ্ধ হবে তা করতে আমি এদিকে মশলাগুলো রেডি করে নিই। তো চলো মশলাগুলো একটু রেডি করে নিই। আমি এখানে নিয়েছি কিছুটা পাউরুটি, একটা সস আর কিছুটা মশলাটা আছে জিরে গুঁড়ো, একটু সবজি মশলা আর একটু শুকনো লঙ্কা আর জিরেও ছিল, তো আমি জিরেটা দেখানো হয়নি। তো আমার মশলা রেডি করতে করতে এদিকে আলুগুলো ফুটে উঠেছে আর আমার মশলাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমি খুন্তির সাহায্যে রুটিগুলোকে কোনাকুনি কেটে নিচ্ছি। সমস্ত রুটিকে কেটে নিয়ে তারপর আমি বেসন নিয়েছি, বেসনটাকে ফেটে নেব। তো চলো আমার সব রুটিগুলো কাটা হয়ে গেছে। তো আর তোমাদেরকে একটাই অনুরোধ, তোমরা কেউ ভিডিও স্কিপ করে দেখো না প্লিজ। যতটুকু দেখবে একটু টাইম নিয়ে দেখো। তো তো বন্ধুরা, আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি এরপর শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে তুলে নেব। তো আমার এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আলুটাকে এবার মেখে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আলুগুলোকে আমি এবার একটু মেখে নিই। তো আলুগুলোকে একটু ভাপ ছাড়ালাম, হাতাতে করে একটু ভেঙে নিলাম, কারণ আলুটা খুব পরিমাণে গরম ছিল। তারপরে আমি এখানে দিয়ে দিলাম লবণ, কিছুটা পরিমাণে লবণ দিলাম। তারপর দিলাম মশলাটা, আর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা দিয়েছি। তো আলুটা আমি মাখছি আর একটু আলুটা আমি তুলে নিলাম, কারণ আমার ছেলেটা তো ঝাল খেতে পারবে না, তাই একটু তুলে নিয়ে তারপর আমি এখানে শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কাও দেওয়া হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার আলু মাখা হয়ে গেছে আর আমি এদিকে রুটিগুলোকেও পিস করে রেখেছি। বেসনটাও আমি ফাটিয়ে নিয়েছি আর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে। আর এবার কিন্তু আমি রুটিগুলোর মধ্যে একটু আলুর পুরটাকে ভরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে রুটির মধ্যে আলুর পুরটা ভরে দিচ্ছিল, তখন কিন্তু আমি ভিডিওটা করিনি। তো চলো, আমি প্রথমে কিন্তু যেটা ঝালদা ছিল, আমি একটু আলু তুলে রেখেছিলাম, ঝাল দিইনি, সেটাই কিন্তু আমি প্রথমে বানিয়ে নিচ্ছি রুটি চপটা। আর তোমাদেরকে একটাই অনুরোধ, কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রুটি চপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আলু বেসন সব কিছুই বেঁচেছিল। তো আমি ভাবলাম একটু চপও বানিয়ে নিই, দু রকমই হয়ে যাবে। তাই তোমাদের দাদাভাই আমাকে গোল গোল করে দিয়ে দিল। তো চলো আমি এই দুটোকে তুলে নিয়ে তারপর কিন্তু চপগুলোকে ভেজে নেব।
আর তোমাদের কাছে একটাই বারবার বলছি, তোমরা কেউ ভিডিও স্কিপ করে দেখো না। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আমি বাড়িতে কীভাবে বানালাম খুব তাড়াতাড়ির মধ্যে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো প্লিজ। সবাইকে বলছি এভাবে সাপোর্ট করো। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।